নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। 4 সপ্তাহের মধ্যে জিনপিং এর সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প। কথা হবে একটি বিশেষ পণ্য নিয়ে। কেন? ব্যাখ্যা দিলেন নিচেই। বন্ধ হয়ে গেল আমেরিকার সরকার। ট্রাম্পের নির্দেশে ছাঁটাইয়ের পথে অন্তত 1.5 লক্ষ। সরকারি কার্যকলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশে। সরকারি বঞ্চনার বিরুদ্ধে ফুঁসছে পিওকে। পাক সেনার গুলিতে নিহত 8, মোতায়েন বাড়তি বাহিনী। গত 3 দিন ধরে বিদ্রোহের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীর। ট্রাম্পের চাপ। সাদা বাড়ি থেকে দোহা হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ট্রাম্পের চাপে নতি স্বীকার। সরকারি বঞ্চনার বিরুদ্ধে ফুঁসছে পিওকে। পাক সেনার গুলিতে নিহত 8, মোতায়েন বাড়তি বাহিনী। গত 3 দিন ধরে বিদ্রোহের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীর। গত 3 দিন ধরে বিদ্রোহের আগুনে পুড়েছে পাক অধিকৃত কাশ্মীর। প্রতিবাদীদের দমন করতে নৃশংস অত্যাচার চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বুধবার পাক সেনার গুলিতে অন্তত 8 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার আগে পাক অধিকৃত কাশ্মীরে 2 জনের মৃত্যু হয়েছিল। তবে তাতেও পাক সরকারের মন গলেনি। পাক অধিকৃত কাশ্মীরে অতিরিক্ত 1000 সেনা মোতায়েন হতে চলেছে বলে সূত্রের খবর। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। বারংবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রা ছাড়া আকার নিয়েছে। এর বিরুদ্ধেই সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল নীলম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র শওকত নওয়াজ মীর। তিনি জানিয়েছেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এভাবে জনগণকে অবহেলা করে তবে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। মীরের ডাকে সাড়া দিয়ে সোমবার হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে পথে নেমেছে। পুরো অঞ্চল জুড়ে শাটার ডাউন ও চাক্কা জ্যাম করা হয়। এরপরই সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা ও আইএসআই সমর্থিত মুসলিম কনফারেন্সের সশস্ত্র দুষ্কৃতীরা। টানা 3 দিন ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পাক অধিকৃত কাশ্মীরের আমজনতা। তাতেই পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু মিছিল। বুধবার নতুন করে সেনার গুলিতে 8 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত সেনা পাঠিয়ে ইন্টারনেট বন্ধ করে দমন পীড়ন চালাচ্ছে পাক প্রশাসন। পাক সেনা ও দুর্বৃত্তদের এই নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছেন মীর। তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি ছিল গত 70 বছর ধরে এখানকার জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। হয় আমাদের অধিকার ফেরাতে হবে, অন্যথায় জনগণের ক্রোধের মুখোমুখি হতে হবে। 2024 সালে ঠিক একই রকম আন্দোলনে ফুঁসে উঠেছিল অধিকৃত কাশ্মীরের জনতা। 1 বছরের মাথায় ফের একই ঘটনায় চাপ বাড়ছে শাহবাজ সরকারের। হাই নিউজ নেটওয়ার্ক। 4 সপ্তাহের মধ্যে জিনপিং এর সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প। কথা হবে একটি বিশেষ পণ্য নিয়ে। কেন? ব্যাখ্যা দিলেন নিচেই। 4 সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে কি নিয়ে জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন, কেন করবেন তাও ব্যাখ্যা দিয়েছেন। জানিয়েছেন, 2 রাষ্ট্রপ্রধানের আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে একটি বিশেষ পণ্য, তা হল সয়াবিন। আমেরিকা থেকে সয়াবিন কেনার জন্য চীনকে আগেও আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সয়াবিনই 2 দেশের বাণিজ্যিক দূরত্ব মেটাতে পারে বলে দাবি করেছিলেন, কিন্তু এখনো এ নিয়ে কোনো সমঝোতা হয়নি। বুধবার সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন, আমাদের দেশের সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ চীন আমাদের থেকে সয়াবিন কিনছে না। শুল্কের মাধ্যমে আমরা অনেক অর্থ উপার্জন করেছি। এবার সেখান থেকে কিছুটা অর্থ নিয়ে আমরা দেশের চাষিদের পাশে দাঁড়াবো। আমি কখনো আমাদের চাষিদের হতাশ করব না। এরপর পূর্বতন প্রেসিডেন্ট
জো বাইডেনকে ঘুমন্ত বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। দাবি, চীনের সঙ্গে বাইডেন অনেক চুক্তি করেছিল, কেবল সয়াবিন নিয়ে কোনো সমঝোতা করতে পারেনি। ট্রাম্প আরও জানিয়েছেন, প্রত্যেক চাষি দেশপ্রেমী, আমি তাদের ভালোবাসি। আমি 4 সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে দেখা করব। আমাদের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশই হবে সয়াবিন। গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ার এশীয় প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে গিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন তিনি। অক্টোবরের শেষের দিকে হতে পারে সেই সাক্ষাৎ। এছাড়া আগামী বছর তিনি নিজে চীনে যাবেন বলেও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই বাণিজ্য নীতি ঢেলে সাজিয়েছেন ট্রাম্প। বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তিনি। তা থেকে মার্কিন অর্থনীতির ভান্ডারও ভরে উঠেছে বলে দাবি করেছেন। এই শুল্ক আরোপ এবং বাণিজ্য সমঝোতার পর্যায়ে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কে তিক্ততা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। দুই দেশ একে অপরের উপর পাহাড় প্রমাণ শুল্ক আরোপ করে চলছিল। একসময় তারা শুল্ক যুদ্ধে বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আপাতত আমেরিকা এবং চীনের শুল্ক সংঘর্ষ স্থিমিত। সয়াবিন নিয়ে অক্টোবরের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান একমত না হতে পারলে জটিলতা আরও বাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধ হয়ে গেল আমেরিকার সরকার। ট্রাম্পের নির্দেশে ছাঁটাইয়ের পথে অন্তত 1.5 লক্ষ সরকারি কার্যকলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশে। বন্ধ হয়ে গেল আমেরিকার সরকার। জানা গিয়েছে, সরকারি কার্যকলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশে। অর্থাৎ দেশ পরিচালনার যাবতীয় কাজেও দাঁড়ি পড়ল বুধবার থেকে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় বহু মানুষের চাকরি যাবে। কারণ সরকার বন্ধ হয়ে যাওয়ার পরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কাজ হারাবেন বহু মানুষ। অন্তত 1.5 লক্ষ সরকারি কর্মী ছাঁটাই হতে পারেন বলে অনুমান। ঠিক কি ঘটেছে আমেরিকায়? মার্কিন অর্থবর্ষ শেষ হয় 30 সেপ্টেম্বর। তাই মঙ্গলবার অর্থবর্ষের শেষ দিনে নিয়মমাফিক মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিল ফের নতুন করে স্থির করা হয়। কিন্তু নতুন অর্থবর্ষের জন্য তহবিল গঠনে একমত হতে পারেননি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সেনেটরা। শেষ পর্যন্ত রিপাবলিকানরা প্রস্তাব দিয়েছেন অন্তত 21 নভেম্বর পর্যন্ত সরকারি কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি স্বল্পমেয়াদী তহবিল গঠন করা হোক। কিন্তু তাতেও সেনেটের সমর্থন জোগাড় করতে পারেননি ট্রাম্পের দলের সাংসদরা। আর তারই ফলশ্রুতি শাটডাউন। বুধবার থেকেই মার্কিন সরকার পুরোপুরি বন্ধ। যেহেতু তহবিল গঠিত হয়নি, তাই সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে না। যে সমস্ত সরকারি বিভাগগুলি জরুরি পরিষেবা তালিকায় পড়ে না, সেই বিভাগগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জরুরি পরিষেবাগুলি চললেও সেখানকার কর্মীরা প্রাপ্য বেতন পাবেন না। এই তালিকায় পড়ে আমেরিকার সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীরা। যতদিন শাটডাউন চলবে ততদিন বিনা বেতনে কাজ করে যেতে হবে তাদের। উল্লেখ্য, ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন 2018 সালে মার্কিন সরকার বন্ধ হয়ে গিয়েছিল। 35 দিন পর্যন্ত জারি ছিল এই অচলাবস্থা। দেশের এহেন দুর্দিনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই শাটডাউনের ফলে অনেক চাকরি যাবে। কারণ সরকারের জন্য যা কিছু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত, সেই সবকিছুই ছেঁটে ফেলা হবে। অর্থাৎ শাটডাউনের সময় যে দপ্তরগুলি বন্ধ থাকছে, সেগুলি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে হাজারে হাজারে মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। সেই সঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, ডেমোক্র্যাটদেরই ছাঁটাই করা হবে। বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিনে 1.5 লক্ষ সরকারি কর্মী ছাঁটাই হতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের চাপ, সাদা বাড়ি থেকে দোহা হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই নতি স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দোহায় হামলার জন্য এবার সরাসরি ক্ষমা চাইলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে, তাও আবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের পাশে বসে। এই সম্পর্কিত একটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সোমবার ওভাল অফিসে ছবিটি তোলা হয়।
ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্পের পাশে বসে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তিনি ফোনে কথা বলছেন। সূত্রের খবর, সেদিন একাধিক বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতা বৈঠক করেছেন। সেই সময় ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রাজি করিয়েছেন যাতে তিনি দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চান। এরপরই নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এই ধরনের কোনো হামলা থেকে ইসরায়েল বিরত থাকবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। হামাসকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে নেমেছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর গোপন অভিযানে একের পর এক শীর্ষ হামাস নেতাকে খতম করা হয়েছে। প্রাণে বাঁচতে ইরান ও কাতারে আশ্রয় নিয়েছে বহু হামাস নেতা। এই পরিস্থিতিতে সম্প্রতি কাতারের রাজধানী দোহার একাধিক স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েল। তবে এই অভিযানে হতাহতের তথ্য সামনে আসেনি। ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, হামাসের উচ্চ পদস্থ নেতাদের খতম করতে আইডিএফ এবং ইসরায়েল সিকিউরিটি এজেন্সি দোহায় অভিযান চালিয়েছে। বছরের পর বছর ধরে হামাসের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নৃশংস গণহত্যার জন্য তারা সরাসরি দায়ী। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রেখেছে। ইসরায়েলের এই হামলার তীব্র বিরোধিতা করেছে কাতার। জানানো হয়েছে, ইসরায়েলের এই হামলা কাপুরুষতার পরিচয়। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই ঘটনার পর বেশ কিছুটা জল ঘোলাও হয়েছে। অবশেষে দোহা হামলার জন্য ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি H-1B ভিসা নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে সেই নিয়ম। এখন থেকে আর সহজে মার্কিন মুলুকে আসতে পারবেন না কম বেতন সম্পন্ন এবং কম দক্ষ প্রযুক্তি কর্মী এবং তাদের পরিজনেরা। সম্প্রতি H-1B ভিসার নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে সেই নিয়ম। তার আগে মার্কিন প্রশাসন জানালো, অদূর ভবিষ্যতে H-1B ভিসা দেওয়ার জন্য বিদেশি কর্মীদের বাছাইয়ের প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন করা হবে। এখন থেকে আর সহজে মার্কিন মুলুকে আসতে পারবেন না কম বেতন সম্পন্ন এবং কম দক্ষ প্রযুক্তি কর্মী এবং তাদের পরিজনেরা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক বলেন, ভিসা দেওয়ার বর্তমান প্রক্রিয়ায় অনেক গলদ রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তার আগে ভিসার নিয়মে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। লুটনিকের কথায়, ভিসার আবেদনের জন্য যে বিপুল অঙ্কের টাকা ধার্য করা হয়েছে তাতে মানুষের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। তাছাড়া H-1B ভিসার জন্য কর্মী বাছাইয়ের লটারি প্রক্রিয়াতেও নানা অসঙ্গতি রয়েছে। কারণ বিশ্বের অন্যতম বিখ্যাত প্রযুক্তি সংস্থাগুলিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন কেবল অদ্ভুতই নয়, অযৌক্তিকও বটে। লটারি ব্যবস্থা নিয়ে লুটনিক বলেন, এই নিয়মের কোনো অর্থ নেই। H-1B ভিসা দানের 1990 সালের প্রক্রিয়াটি এবার বদলানোর প্রয়োজন। এই নিয়ে ঐক্যমত রয়েছে। তার মতে, ভিসা দেওয়া হচ্ছে মূলত প্রযুক্তি পরামর্শদাতাদের। H-1B ভিসার জন্য স্বাভাবিকের থেকে 7 থেকে 10 গুণ বেশি আবেদন জমা পড়েছে, যা 74% প্রযুক্তি কর্মী। অথচ এই ভিসা দেওয়ার মূল উদ্দেশ্য তা ছিল না। মার্কিন বাণিজ্য সচিবের কথায়, আমাদের উচিত শুধুমাত্র দক্ষ ব্যক্তিত্বদের চাকরি দেওয়া। ডাক্তারি কিংবা শিক্ষকতার মতো পেশাগুলিতেও উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা প্রয়োজন। তাদেরও ভিসা দেওয়া উচিত। যদি সংস্থাগুলি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে চায়, তাহলে তাদের উচিত শুধুমাত্র উচ্চ বেতন সম্পন্ন দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা। এই ব্যবস্থা বদলাতে চলতি মাসে প্রজেক্ট ফায়ারওয়াল নামে একটি উদ্যোগ চালু করতে চলেছে মার্কিন শ্রম দপ্তর। এর মাধ্যমে দক্ষ মার্কিন শ্রমিকদের অধিকার, বেতন এবং কর্মসংস্থানের সুরক্ষা নিশ্চিত করা হবে। এই উদ্যোগটি নিশ্চিত করবে যে নিয়োগকর্তারা কর্মী নিয়োগের সময় যোগ্য আমেরিকানদেরই অগ্রাধিকার দেবেন। পাশাপাশি H-1B ভিসা প্রক্রিয়ার অপব্যবহার করলে জবাবদিহি করতে হবে নিয়োগকর্তাদের। মার্কিন শ্রম সচিব লরি স্যাভেজ ডেলভেমারের কথায়, এই উদ্যোগের মাধ্যমে H-1B ভিসা প্রক্রিয়ার জালিয়াতি এবং অপব্যবহার রোখা যাবে। প্রসঙ্গত, সম্প্রতি H-1B ভিসা সংক্রান্ত নিয়মে
একের পর এক বদল আনছে আমেরিকা। এখন থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে $1 লক্ষ নেওয়া হবে। তবে যাদের ইতিমধ্যেই H-1B ভিসা রয়েছে তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। কেবলমাত্র যারা নতুন করে H-1B ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য সংশ্লিষ্ট মার্কিন সংস্থাকে $1 লক্ষ দিতে হবে সরকারকে। তার উপর সপ্তাহখানেক আগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এখন থেকে প্রচলিত লটারি ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হবে, যাতে ওই ভিসা ব্যবহার করে উচ্চতর দক্ষ সম্পন্ন এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারে বিভিন্ন সংস্থা। নয়া প্রস্তাব অনুযায়ী কর্মীদের নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে। 4টি বেতন স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা, অর্থাৎ যাদের বার্ষিক বেতন $1,62,528 মার্কিন, তারা 4 বার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র একবার, অর্থাৎ উচ্চ বেতনের অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অন্যদিকে সদ্য স্নাতক হওয়া কিংবা নবাগত কর্মীরা সুযোগ পাবেন কম। সেই আবহে এবার ভিসার নিয়ম বদলের পথে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষকে যুদ্ধের পর্যায়ে পৌঁছতে না দেওয়ার কৃতিত্ব তাকেই দিয়েছেন পাক সেনাপ্রধান। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষকে যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে না দেওয়ার কৃতিত্ব তাকেই দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এমনকি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে নোবেল পুরস্কার না দেওয়া হলে তা আমেরিকার জন্য অপমানজনক বলেই মনে করছেন তিনি। ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে অতীতেও বারবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে ট্রাম্প দাবি করেছেন পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী সময়ে ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে তিনিই মধ্যস্থতা করেছেন। যদিও ট্রাম্পের দাবি শুরুতেই নস্যাৎ করে এসেছে ভারত, তবে ইসলামাবাদ আবার ট্রাম্পের দাবিকে সমর্থন জানিয়েছে। মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে পাকিস্তান। ভারত পাক সংঘর্ষ বিরতির সময়ে ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সমীকরণ নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। সম্প্রতি পাক সেনাপ্রধান মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ওই বৈঠকের প্রসঙ্গে এবার ট্রাম্পের দাবি, তিনি একটি গোষ্ঠীর কাছে বলছেন তারা আমাদের সঙ্গে আছেন। তিনি বলেছেন এই মানুষটি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন, কারণ তিনি যুদ্ধ আটকেছেন। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন ওই যুদ্ধ খুব খারাপ পর্যায়ের দিকে যাচ্ছিল। তিনি যেভাবে কথাগুলি বলেছেন তা আমার খুব পছন্দ হয়েছে। পাক সেনাপ্রধান মুনিরকে পাকিস্তানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও বর্ণনা করেন ট্রাম্প। পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার কারণে ফের নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেন ট্রাম্প। বিভিন্ন যুদ্ধ স্বঘোষিত মধ্যস্থতাকারী ট্রাম্পের দাবি, তিনি নোবেল পুরস্কার না পেলে তা গোটা আমেরিকার জন্য অপমানজনক হবে। তিনি মার্কিন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে নিজের প্রসঙ্গে বলেন, আপনাকে কি নোবেল দেওয়া হবে? নিশ্চয়ই নয়, ওটা ওরা অন্য কাউকে দিয়ে দেবে যিনি কিছুই করেননি। এটি আমেরিকার জন্য ঘোর অপমান হবে। বস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর ক্ষেত্রে নিজের মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। এর মধ্যে ভারত পাকিস্তান সংঘর্ষের পাশাপাশি রয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষ। এমনকি যুদ্ধ থামানোর জন্য তেহরানকে চাপ দিতে ইরানে হামলাও চালিয়েছে আমেরিকা। যদিও দফায় দফায় চেষ্টা করেও রুশ ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত কোনো ইতি টানতে পারেননি তিনি, থামাতে পারেননি গাজায় ইসরায়েলি আগ্রাসনও। এরই মধ্যে গাজায় সংঘর্ষ থামানোর জন্য 20 দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। আমেরিকার বন্ধু ইসরায়েল জানিয়েছে তারা এই প্রস্তাবে রাজি। এই অবস্থায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমঝোতা মেনে নেওয়ার জন্য 3-4 দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন সমঝোতা না মানলে করুণ পরিণতি ভোগ করতে হবে। এই পরিস্থিতিতে গত সোমবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন।
তারা কেবল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পাকিস্তান এই চুক্তির উপর পুরোপুরি ভরসা রাখছে। তারপরে মঙ্গলবার ফের পাক সেনা প্রধানের মিষ্ট ভাষার প্রশংসা করলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।